পশ্চিমবঙ্গ সরকারি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলায় স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলার বইমেলার শুভ সূচনা হলো আজ 7ই জানুয়ারি। পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারি 2 নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয়, বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত যায়। এদিন প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী, এসপি সায়ক দাস, মেমারি 2VDO বিশাখা ভট্টাচার্য, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ সভাপতি গফর মল্লিক, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্যরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বেতার এবং দূরদর্শন খ্যাত শিল্পী মৌমিতা প্রধান। সেমিনারগুলো রয়েছে কয়েকটা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার গাইডেন্স থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে বাল্য বিবাহ, টিনেজ প্রেগনেন্সি ইত্যাদিগুলোর উপরে আমরা সেমিনার অর্গানাইজ করছি। এই বইমেলা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে প্রচুর মোবাইলের একটা ইনফ্লুয়েন্স হয়েছে, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স হয়েছে। সেই জন্য আজকের প্রজন্মকে বইমুখী করাটা খুব দরকার আছে। সেই জন্য এই বইমেলাতে আমি রিকোয়েস্ট করবো জেলাবাসীদেরকে, সবাই যেন এসে বাচ্চাদেরকে নিয়ে এসে বইমেলা ভিজিট করবে, সঙ্গে সঙ্গে এখান থেকে বই কিনবে। আর যারা বার্থডেতে অনেক সময় চকলেট জাতীয় জিনিসগুলো উপহার দেয়, আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটা করে বই যদি কিনে, সেভাবে আমরা যদি অভ্যাস তৈরি হয়, তাহলে বই একটা ভালো বিক্রি হবে, সঙ্গে সঙ্গে বাচ্চাদের মধ্যে একটা ভালো কাজটা আমরা শুরু করে দিতে পারবো। এটা আমরা এক্সপেক্ট করছি। এই বইমেলাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে দপ্তর থেকে। আমি আবার সকলকে রিকোয়েস্ট করবো বইমেলায় এসে ভিজিট করতে। আমরা বাসের ব্যবস্থা সেভাবে করে দিয়েছি, রাত হয়ে গেলে সবাই বাড়ি পৌঁছাতে পারবো, সেভাবে বাসের ব্যবস্থা আমরা করে দিয়েছি। থ্যাংক ইউ। আজকে এবার একটা পিটিসি দেবে মৃত্যুঞ্জয় দা, মৃত্যুঞ্জয় সবগুলোটাকে একসাথে নিয়ে আজকে বলেছি কি দাও কথাটা কি হয়েছিল? লম্বা করে আরে করে সেইটা কয় হয়েছে। গ্রন্থাগার জনশিক্ষা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উদ্যোগে বর্ধমান জেলার ৮ম বইমেলা মেমারি গোপালমণি হাই স্কুলে হচ্ছে। এটা তো সবাই স্বীকার করবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রেরণায় বইমেলাগুলো একেবারে মফস্বল এলাকাতে পৌঁছে দিয়েছেন খুব সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই যে গত কয়েক বছর ধরে আমাদের ছোটোবেলার অভিজ্ঞতা ছিল, এটা বইমেলা কোথায়, কলকাতায় বইমেলা কোথায়, বর্ধমান কি কাটোয়া কি শহরে হতো, এখন তো মফস্বল টাউনে হচ্ছে। এটা তো আগে ছিল কি, আপনারাই বলুন। তাহলে বইমেলা হচ্ছে টাউনে। অতএব মমতাদি চাইছেন যে পাঠকের সংখ্যা বাড়ুক। তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পর বর্ধমান জেলা দিয়ে হিসেব বলি 149টা পাঠাগার ছিল, প্রায় বইয়ের সংখ্যা বিভিন্ন পাঠাগারের 10,92,000-এর ওপর। যে সকল ভলেন্টিয়ার চেষ্টা হবে সমস্ত তাদের অনুরোধ করছি আপনারা কেউ চলে যাবেন না, পাঠকের সংখ্যা বৃদ্ধি, আপনাদের বই পড়ার কাজ এখনো শেষ হয়নি। ধরনের মেলার আমাদের অনুষ্ঠান স্বাভাবিকই এখনো রয়েছে, এবছরে 8ম সেগুলো মেলায় যেমন সময়সূচিতে দেওয়া রয়েছে সেই সময় মতো আমাদের অনুষ্ঠান চলবে। তাই আপনারা কেউ চলে যাবেন না, আপনারা আপনাদের কাজ গুছিয়ে যাবেন। সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ চলে যাবেন না। সেমিনারগুলো আছে, আপনাদের যে দায়িত্ব দেওয়া রয়েছে সেই নিজ নিজ দায়িত্ব আপনারা পালন করুন। বই পড়া আগ্রহ, তাছাড়া বর্ধমান জেলাতে যেগুলো পুরনো বই আছে কিছু সংরক্ষণের, অনেক তো বই আছে, সেগুলো বর্ধমান জেলাতেও অনেক আছে। আমারও একটা প্রস্তাব ছিল মন্ত্রী মহোদয়ের কাছে, বর্ধমান জেলার অনেক পুরনো ইতিহাসকে সংরক্ষণের জন্যে যেগুলো ম্যানাস্ক্রিপ্ট আছে, সিরিয়াস বই যেগুলো আছে, সেগুলো আরও ডিজিটালাইজ করে সংরক্ষণ যদি করতে পারি, নতুন প্রজন্মের কাছে আমরা উপহার দিতে পারবো। এটা একটা প্রস্তাব। আপনি কি স্টলের সংখ্যা কত? স্টলের সংখ্যা বই কিনেছেন আপনি? কটা বই বোঝো নিয়ে আসো, আপনিও কিনুন, ভালো স্বাধীনতা সংগ্রাম আমার জানার জন্য আছে, এগুলো বিরাট বাংলা লোক সংস্কৃতি আর ভক্তের ভগবান, ঠিক আছে। আর বিষ্ণুপ্রিয়া ছাড়া নিমাই কখনো চৈতন্য হতে পারে, এটা আমি পড়ি, এই জন্য আরেকটা বই কিনি। বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ তো কম নয়। আপনি যদি কিছু বলেন।
যার কাছে রয়েছে। পূর্ব বর্ধমান জেলা অষ্টম বইমেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হলো অত্যন্ত সুন্দরভাবে। আশা করছি যে এই বইমেলার মাধ্যমে মানুষ উপকৃত হবে, বইয়ের প্রতি আকৃষ্ট হবে। থ্যাংক ইউ। আজকে আমাদের মেমারি 2 নম্বর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। পূর্ব বর্ধমান জেলা এখন আমাদের লোকাল শিল্পীদের গান কেমন লাগছে বইমেলার অনুষ্ঠানে এসে? শ্রেয়সী শীল, আমাদের যে রাজ্যের সমৃদ্ধা দাস চৌধুরী সাহেব এবং গ্রন্থাগার মন্ত্রী, আমাদের পূর্ব বর্ধমানে ওনার বাড়ি। আমাদের যেটা একটা গ্রামীণ এলাকা, যেটা আমাদের এলাকার গর্ব যেটা হচ্ছে এটা আমাদের গ্রামীণ স্নেহাশিস আচার্য, শিশু বেতার শিল্পী এবং সর্বশেষ বিধানসভা মূল আকর্ষণ পঞ্চায়েত সমিতি বেতার ও দূরদর্শন শিল্পী মৌমিতা প্রধান। একটা জায়গায় আমাদের আজকের বিশেষ আকর্ষণ কত টাকার বই বেতার ও দূরদর্শন খ্যাত শিল্পী মৌমিতা প্রধান। যে সমস্ত শিল্পীদের নাম আমরা ঘোষণা করলাম তারা মোটামুটি আমরা মঞ্চের বাদিকে এসে তাদের উপস্থিতি জানিয়ে যান। আমরা 8 ঘন্টার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। মাহমুদ হোসেন শেখ, আমি মন্তসর পঞ্চায়েত সমিতির সভাপতি। থ্যাংক ইউ। বইমেলা আয়োজন করা হয়েছে। স্যার আপনাকে আমি ধন্যবাদ জানাবো মিনিস্টার স্যারকে এরকম একটা সুন্দর টিমটা করে দেওয়ার জন্য, কারণ আজকের দিনে এটা খুব দরকার আছে। অনেক জায়গাতে আমরা মাঝে মাঝে শুনতে পারে ধর্মের নাম নিয়ে মানুষের মধ্যে একটা বিবেচনা তৈরি করার একটা প্রচেষ্টা থাকে, কিন্তু এগুলোর উপরে মানসিকতা, মানুষের যে বন্ধনটা তার থেকে বড় আছে। আর এইটার ক্ষেত্রে আমাদের যে সাহিত্যিক সম্ভাবনা রয়েছে, আমাদের বাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের পৃথিবীর গর্ব, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে আমাদের প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে বাংলা ভাষায়, সেগুলো এখানে তুলে দেওয়ার একটা চেষ্টা করছি। আর সঙ্গে সঙ্গে আপনারা সকলে জানে খুশি হবে, আমরা যেভাবে আমাদের কমিটি মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের দিনের বেলা কয়েকটা সেমিনার আয়োজন করা হবে, আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে পুলিশের এন্ড থেকে আজকের দিনে সাইবার ক্রাইমটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। অনেক লোকরা মানে চিটিং অনেক লোকদেরকে চিট করা হচ্ছে সাইবার ক্রাইমের মারফতে, সেই জন্য সাইবার ক্রাইম কি করে আটকাতে হবে পুলিশের এন্ড থেকে সেগুলো নিয়ে এখানে সেমিনার করা হয়েছে। এবং আমাদের জেলার একটা সমস্যা রয়েছে টিনেজ প্রেগনেন্সি এবং বাল্যবিবাহ, এগুলো নিয়ে আমাদের একটা সচেতনতা প্রোগ্রামটা থাকছে। সেই জন্য এখানে উপস্থিত সকলকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যেন এই সেমিনারগুলোতে থাকবে বা আপনাদের যারা পরিচিত লোক আছে তাদেরকে জানিয়ে দেবে এই সেমিনারে থাকার জন্য। কেন্দ্র করে অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে কেরিয়ার কাউন্সিলিং থাকছে, তার মধ্যে সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস থাকছে, তার মধ্যে সেফ ড্রাইভ সেফ লাইফের একটা প্রোগ্রাম থাকছে। এখানে যে বাল্যবিবাহ, টিনেজ প্রেগনেন্সি যে প্রবলেম, তার উপরেও একটা সেমিনার থাকছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যারা এই মেলাটার আয়োজন করছে তারা কতটা ভাবনা চিন্তা করেছে যে গোটা একটা মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ইস্যুগুলোকে কিন্তু অ্যাড্রেস করা হবে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটাই রিকোয়েস্ট থাকবে। একটা সময় ছিল যখন জন্মদিন হলে ম্যাক্সিমাম উপহার আমরা পেতাম বই, কিন্তু এখন কেন জানি না আমাদের বই উপহার দেওয়ার যে চলটা সেটা কমে গেছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, বই কিনুন, বই পড়ুন এবং বই উপহার দিন, তাহলে এই জেলায় যে বিভিন্ন বই মেলার যে উদ্যোগ বিভিন্ন জেলাতে সেটা খুব সাফল্য হবে।